তোমাদের জন্য নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। অনেকদিন ভিডিও বানানো হয়নি তোমাদের জন্য ব্লগ ভিডিও। তো আজকে সুস্মিতার বাড়িতে রয়েছি আর তোমাদের জন্য একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে এসেলাম। তো এর আগে কিন্তু কখনোই আমি এই ধরনের ভিডিও পোস্ট করিনি, তো আজকে তোমাদের জন্য পোস্ট করছি। আর আজকে দেখাবো সুস্মিতার বাড়িতে মানে দুধের সব দিয়ে যে তোমরা ঘি বানানো হয় সেই প্রসেসটা তোমাদেরকে দেখাবো। আর তোমরা দেখতে থাকো, তারপর একটু ফাঁকের দিকে ঘুরতে যাব, সেটাও তোমাদেরকে দেখাবো। তো আলাদা আলাদা ব্লগ নিয়ে আসবো। তো এখানে দেখো এখন পর্যন্ত দুধের সরগুলো ফোটানো চলছে গ্যাসে। আর তোমাদেরকে দেখাবো যে কতক্ষণ লাগে, ফোটানোর টাইমটা কতক্ষণ লাগবে আর কতক্ষণ পরে তোমাদের ঘিতে পরিণত হবে দুধের সর থেকে। তো চলো তোমাদেরকে এক এক করে দেখাবো। আর এটাতে অনেক কাজ রয়েছে, সেটাও তোমাদেরকে দেখাবো। তোমরা দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবা, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আরও নিত্য নতুন ভিডিও আসতে চলেছে, তোমরা সেগুলো সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে আর দেখতেও পাবে। তো চলো আমি ব্যাক ক্যামেরা ওপেন করে নিচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। দেখো এখানে দুধের সরটা প্রায় এখনো পর্যন্ত 1 ঘন্টা আর উপরে হয়ে গেছে এটা ফোটানো। এবারে এটাকে কিছুক্ষণ লাড়তে হবে, কেননা নিচে বসে যাবে না হলে। আর এটাকে ভালোভাবে লেড়ে যেতে হবে। আর কিছুক্ষণ পরে কিন্তু এটা পুরো কমপ্লিট হয়ে যাবে। আর এখানে দেখতে পেয়েছো আর ঘি দেখতে পেয়েছো তোমরা। আর ঘি দেখো, এটা হচ্ছে পুরোই ঘি। আর এটা 1 ঘন্টার উপরে হয়ে গেছে। আর তোমরা যত বেশি দেবে তত বেশিক্ষণ কিন্তু এটা ফুটতে টাইম লাগবে, আর যত অল্প থাকবে তত তাড়াতাড়ি হয়ে যাবে। আর এটা যেহেতু অনেকটাই ছিল সেই জন্য ফুটতে একটু টাইম লেগেছে। আর এখানে দেখো ঘিটা কত সুন্দর বেরিয়ে গিয়েছে, দেখতে পেয়েছো। আর এটাকে একটু নাড়তে হবে এই কারণে, কেননা নিচে বসে যাচ্ছে সেই জন্য। আর এরপরে তোমাদেরকে লেবু পাতা দিতে হবে। আর লেবু পাতাটা লাস্টে, এখন না। আর এটা ফুটতে একটু সময় লাগবে, আর ধীরে ধীরে ফুটবে। আর একে সময় দিতে হবে ফোটানোর জন্য। আর পুরো কমপ্লিট হয়ে গেলে তারপরে কিন্তু পুরো ঘিটা দেখতে খুব সুন্দর লাগবে। এখনও টাইম লাগবে, দেখতে পেয়েছো, এখনও টাইম লাগবে কিন্তু। আর এটাকে ভালো করে লাড়তে হবে। আর খুব সুন্দর একটা সেন্ট রয়েছে। প্রথমে একটা আলাদা টাইপের সেন্ট ছিল, কেমন টাইপের, কিন্তু এখন কিন্তু খুব সুন্দর লাগছে সেন্টটা। আর এটাকে ধীরে ধীরে লাড়তে হবে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এক এক করে। আর এটা পুরো কমপ্লিট করে নিই, তারপরে লাস্টে কী হয় দেখা যাক। তো গাইস দেখো এমনি সাইডে সরাচ্ছি, দেখো কীরকমভাবে সরে যাচ্ছে, দেখো কতটা ঘি রয়েছে। দেখো দুধটা পুরো আলাদা হয়ে যাচ্ছে। আর তারপরে পুরো দেখা যাচ্ছে ঘিটা, দেখো। আর ঘিয়ের সাথে একদম ভেসে গেছে, দেখো দুধের সরগুলো। আর এগুলো না কোনো কাজ নেই, আর পুরো ভেসে গিয়েছে। আর ঘিটা দেখো, লাড়তে ঘিটা অনেকটাই বোঝা যাচ্ছে এবার। আর এটাকে শুধু ছেঁকে নিতে হবে, ছেঁকে নিলে কিন্তু হয়ে যাবে। আর কিছু কাজ নেই এটা। আর যেটা আসল কাজ ছিল সেটা কিন্তু হয়ে গিয়েছে। আর ঘিটা দেখা যাচ্ছে। আর এটা ধীরে ধীরে নাড়তে হবে, খালি নাড়লে কিন্তু হবে, নিচে যাতে না বসে। আর তোমাদের যত বেশি থাকবে, যত বেশি দুধের সর থাকবে, তত বেশিক্ষণ লাগবে এটা ফুটানোর জন্য। আর এটা ধীরে ধীরে অটোমেটিকই তোমাদেরকে হালকা জাল দিয়ে রাখতে হবে। আর বেশি জাল দিলে কিন্তু হবে না, এটা ধীরে ধীরে ফুটে অটোমেটিকই কিন্তু ঘিতে পরিণত হয়ে যাবে। আর মাঝে মাঝে একটু করে নেড়ে দিতে হবে। আর আমি এটা নাড়ছি এই কারণে, তলাটায় বসে যাচ্ছে। আর হয়ে এসছে প্রায় কমপ্লিটের কাছাকাছি। তো চলো আমি পুরো নেড়ে কমপ্লিট করে নিই, তারপরে কী কী দিতে হবে সেটাও তোমাদেরকে দেখাবো। তো গাইস আমি অনেকক্ষণ ফোটানোর পরে তার কতটা ক্লিয়ার লাগছে এখানে। তো অনেকক্ষণ ফোটানো হয়েছে। আর প্রায় আমি দেখানোর পর থেকে প্রায় আধ ঘন্টা ফোটানোই হয়ে গেছে। আর তারপরে ফাইনালি একদম কিন্তু লাল হয়ে গিয়েছে, আর দুধের সর দেখা যাচ্ছে না। আর এটা পুরোই ঘি আর একদম ক্লিয়ার। এবারে কিন্তু তোমাদেরকে লেবু পাতা দিতে হবে। আর এখানে কিন্তু লেবু পাতা দিচ্ছে। আর খুব ফ্লেভারটা খুব সুন্দর লাগবে, কেননা এটা ঘিয়ের ব্যাপার। তো যত বেশি তোমরা ফোটাতে পারবে তত বেশি দিন কিন্তু তোমরা এটা রাখতে পারবে। আর এখানে লেবু পাতা আমি 5 থেকে 6টা নিয়ে রেখেছি। আর আমি লেবু পাতাগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেবো। আর দিলে তোমাদের মানে ঘিটার সেন্টটা খুব সুন্দর লাগবে। আর এখান থেকে কিন্তু আমি 5 থেকে 6টা লেবু পাতা দিয়ে দিচ্ছি এখানে। এখানে কিন্তু লেবু পাতা আমি দিয়ে দিয়েছি। আর এর সাথে কিন্তু এটা ভালো করে নেড়ে নিতে হবে। আর এর সাথে ভাজতে হবে এটাকে। আরও কিছুক্ষণ রাখতে হবে, প্রায় 10 থেকে 20 মিনিট আমাকে রাখতে হবে এর মধ্যে। রেখে এগুলোকে লাড়তে হবে, তারপরে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর লাগবে। তোমরা দেখতে থাকো, আমি পুরো কমপ্লিটলি এটা নেড়ে নিই, নাহলে অনেকটা বড় ভিডিও হয়ে যাবে, তোমরা দেখতেও হয়তো অনেকটা সময় লাগবে। সেই জন্য এটা আমি লেবু পাতা দিয়ে কিছুক্ষণ লেড়ে নেব। আর আরও কিছুক্ষণ রাখতে হবে, প্রায় 10-20 মিনিট, আধ ঘন্টা আমাকে রাখতে হবে। তারপরে কিন্তু পুরো কমপ্লিটলি রেডি হয়ে যাবে ঘিটা। আর
পুরো ঘিটা রেডি করে তোমাদেরকে দেখাবো, আর তার আগের প্রসেসটা দেখাবো যে কীরকম হয়েছে, তারপর আমাকে তুলতে হয়েছে সেটাও দেখাবো, তোমরা দেখতে থাকো। তো গাইস এবারে দেখতে পেয়েছো আর ফাইনালি পুরো কিন্তু রেডি হয়ে গিয়েছে। আর লেবু পাতাগুলো দেখতে পেয়েছো একদম শুকিয়ে কিরম ভাজা ভাজা হয়ে গেছে দেখো। তো এবারে তোমাদেরকে কী করতে হবে, পুরো কমপ্লিট হয়ে গেছে, এবারে তোমাদেরকে ছেঁকে নিতে হবে, যে কোনো একটা ছাঁকনি করে ছেঁকে নিলে কিন্তু নিচে তোমার ঘিটা রয়ে যাবে, আর উপরে যেসব সরের যে নোংরাগুলো রয়েছে এগুলো কিন্তু সব ছাঁকা হয়ে যাবে। আর পুরো কমপ্লিট, আর কিছুক্ষণ হয়তো তোমাদেরকে ফোটাতে হবে, হয়তো 5-10 মিনিট, তারপরে কিন্তু পুরো কমপ্লিট। আর তোমরা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিলে কিন্তু হয়ে যাবে। তো গাইস তোমাদেরকে দেখালাম কিভাবে তোমরা ঘি বানাতে হবে, কিভাবে করতে হবে, সব কিছু দেখালাম। তো গাইস ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক করে পরবর্তী পার্ট দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, আরও নিত্য নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। তো চলো গাইস আজকের ভিডিও এখানে শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম।